I'm back. আমার পরীক্ষা শুরু হয়েছে, সো আজকে মাত্র পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমি আসছি। এসে I started recording some stuff, and also I brought this new mic, and I have this new tripod as well. So stuff are improving. আস্তে আস্তে লাইটিং আরো বাড়বে, but yeah, that's besides the point. Today we're going to be talking about your boundaries are what creates your values. And বাইরে কি কি জানি চলতেছে ভাই, pardon me, কথাবার্তা একটু আসতে পারে, but yeah. তো let's elaborate it. তো তোমার ভিতরে যে ধরনের যে বাউন্ডারিজগুলো তুমি ক্রিয়েট করবে এখন, সেগুলোই মানুষজনদের সামনে তোমার ভ্যালুটাকে ক্রিয়েট করতেছে মেইনলি। তুমি তোমার বাউন্ডারিজগুলো যত বেশি মানুষজনদেরকে ক্রস করতে দিবে, মানুষজন তোমাকে ওই হিসাবেই ভ্যালুগুলো করা শুরু করবে। আমার পার্সোনাল ইনস্টেন্সের মধ্যে আমি এই জিনিসগুলো দেখে আসছি। তুমি যত বেশি ছাড় দিবা, কিছু ক্যাটাগরি মানুষজন আছে বুঝছো, এগুলোর যত বেশি তুমি ছাড় দিবা, এরা তত বেশি তোমার ব্যবহার করার চেষ্টা করতে থাকবে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমাদের এখানে বর্তমানে যত মানুষজন আছে বুঝছো, মেজরিটিরই একই অবস্থা। মেজরিটি নিজেদের যত ধরনের আর কি, মানে যত আজগবি চিন্তাধারা আছে, এগুলো কেমনি তারা তোমার ইউজ করতে পারে সেগুলোর জন্য ইউজ করবে। তো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল বিফোর ইউ সে যে এই জিনিসটা আমি অ্যালাউ করতে পারি বা এই জিনিসটা আমি অ্যালাউ করতে পারি না। ইউ হ্যাভ টু বি ভেরি রিয়েলিস্টিক যে কতটুকু পর্যন্ত তুমি তোমার এই যে বুলশিটগুলো মাইন্ডসেট যে করতেছে সেগুলো অ্যালাউ করতে পারবা। সো ফার্স্টলি, বাউন্ডারিজ তোমার লাগবে কিসের জন্য? বিকজ বাউন্ডারিজ কিপ ইউ সেফ। বাউন্ডারি যদি তোমার কাছে না থাকে, আলটিমেটলি তুমি সেফ থাকতে পারবে না কখনো। যে কোনো রিলেশনশিপের মধ্যে, ফ্রেন্ডশিপের মধ্যে বাউন্ডারিজ আছে কিছু। তোমার ফ্রেন্ড হয়েছে দেখে যে ও দীপদা পয়সা তোমার ফোন ঘাটায় সুন্দর মতো যা তা বাইর করে নিয়ে যেতে পারবে, ব্রো, ইট ডাজন্ট মেক এনি সেন্স। তোমার বুঝতে হবে এই জিনিসটা যে তোমার নিজের কিছু কিছু কথাবার্তা আছে যেগুলো তুমি নিজের কাছেই তুমি রাখতে চাও। সব কিছু তো ফ্রেন্ডের সামনে দেখানো যাবে না। তো এর জন্য তোমার বাউন্ডারিজগুলো আগে থেকে নিয়ে আসতে হবে যাতে তুমি সেফ থাকতে পারো। সো বাউন্ডারিজ কিপ ইউ সেফ, রিমেম্বার দ্যাট। এর জন্য আজেরাভাবে কখনো বাউন্ডারি নষ্ট করবা না জাস্ট ফর সাম চিপ ডোপামিন। নিজের কিছু বাউন্ডারিজ নিজের জন্য রাখতে হবে তোমার। এগুলা মানুষ যত আপনই হোক না কেন তোমার, এগুলো তোমার কোর প্রিন্সিপালস, এগুলো তুমি কখনো ব্রেক করতে পারবে না। সো ডু নট ব্রেক দ্যাট। হ্যাভিং বাউন্ডারিজ ইজ নট কন্ট্রোলিং এনিবডি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে বাউন্ডারিজ থাকতেই পারে মানুষজনদেরকে, বাট জাস্ট বিকজ ইউ হ্যাভ বাউন্ডারিজ অ্যান্ড তুমি ওই জিনিসগুলো কোনো রিলেশনশিপের মধ্যে নিয়ে আসতে চাও যে দেখো দিস ইজ মাই বাউন্ডারিজ, এটা আমি করতে চাই, এটা আমি করতে চাই না, এগুলো যদি তুমি কাউকে বলো আর ও যদি এটা রিয়াকশনে দেয় যে তুমি কন্ট্রোলিং হচ্ছ বা তুমি হচ্ছে কি ওর লাইফটা নিজের হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করতেছো, ব্রো, দ্যাট পার্সন ইজ নট ফর ইউ। জাস্ট গো অ্যাওয়ে ফ্রম দ্যাট পার্সন। বিকজ আমি নিজে দেখছি এই জিনিসগুলো অনেক হয়েছে। এগুলো তোমার বাউন্ডারিজ যেগুলো তুমি অ্যাজ এ ম্যান বা অ্যাজ এ ফ্রেন্ড বা অ্যাজ এ পার্সন অ্যাকসেপ্ট করতে পারো না, সেই জিনিসগুলো যখন তুমি তোমার লাভারের ক্ষেত্রে বা তোমার ফ্রেন্ডের ক্ষেত্রে বা তোমার ফ্যামিলি মেম্বার্সদের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করা শুরু করবা, আলটিমেটলি হোয়াট হ্যাপেন্স ইজ তোমার ভ্যালু ওদের কাছে অতটুকুই হয়ে যাচ্ছে। সো ওরা তুমি যে জিনিসগুলোকে বলে আসছো যে আমার কাছে পছন্দ না, সেগুলোকে অত ভ্যালু করতে পারে না, ভ্যালু করতে চায় না। দ্যাটস দ্য থিং। ভ্যালু করতে পারে না এই কথাটা ভুল, ওরা চায় না ভ্যালু করতে। সো ইউ হ্যাভ টু অ্যাসার্ট ডমিনেন্স বাই সেইং যে আই ডোন্ট লাইক দিস, আই লাইক দিস। এই কথাটা বলা সাহস যার আছে ভাই, জীবনে হ্যাপি হয়ে থাকতে পারবে। আমি জিনিসটা বিশ্বাস করি। কারণ কিছু পার্সন আছে স্পেসিফিক্যালি, এরা মানে ডেলিবারেটলি পুশ করতে থাকবে এর জন্য যাতে হচ্ছে কি তুমি তোমার যে বাউন্ডারিজগুলো সেগুলো ওদের জন্য বেন্ড করো আলটিমেটলি। সো যখন একটা মানুষ নিজের বাউন্ডারিজগুলো বেন্ড করা শুরু করে অন্য কারোর জন্য, তখনই তুমি বুঝবা যে সে নিজের ব্যক্তিত্ব হারায় ফেলছে। তোমার বাউন্ডারিজগুলো তোমার ব্যক্তিত্ব ক্রিয়েট করতেছে। সো ইউ ক্যানট ডু দ্যাট বুলশিট, সো কিপ ইন মাইন্ড যে হ্যাভিং বাউন্ডারিজ ইজ নট কন্ট্রোলিং সামওয়ান. This is just you stating how you want to be treated. Does it make sense? Because it should make sense to you if you have any semblance of self-respect. You have to understand this. Okay, so next up, another important thing is যে রিলেশনশিপের মধ্যে অনেকে না নিজেদের যে বাউন্ডারিজগুলো সেগুলো কাউকে স্টেট করতে চায় না, বলতে চায় না যে এই জিনিসটা আমি লাইক করি বা এই জিনিসটা আমার কাছে অপছন্দ। তুমি জিনিসটা যদি নাই বলো, ভাই আমরা তো এখানে টেলিপ্যাথি করতে কেউ আসি নাই, তাই না? এনি টাইপ অফ রিলেশনশিপের মধ্যে তোমার বোঝাই দিতে হবে আগে থেকে যে দেখো দিস ইজ সামথিং দ্যাট আই এম উইলিং টু টলারেট, বাট দিস ইজ টোটাল বুলশিট অ্যান্ড দিস ইজ নট সামথিং দ্যাট আই এম গোনা টলারেট লং টাইম। সো এই জিনিসটা তোমার বলে দিতে হবে যে লং টার্মের জন্য আই এম নট টেকিং দিস বুলশিট এনিওয়্যার। তুমি যদি না বলো কাউকে, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে আমি জিনিসটা দেখছি, হ্যাঁ কিছু জিনিস তোমরা হিন্টস দিয়ে বুঝাইতে পারো যে হ্যাঁ হিন্টস দিলেই আমাদের বোঝা উচিত জিনিসটা, আই গেট ইট, বাট আই এম নট সাপোজ টু আন্ডারস্ট্যান্ড এভরি সিঙ্গেল থিং। লাইক তুমি গতকালকে এক টাইপের রিপ্লাই দিচ্ছ, আজকে ডিফারেন্ট টাইপের রিপ্লাই দিচ্ছ, আমি সেগুলো বুঝতে পারবো, বাট তোমার মাইন্ডে কি চলতেছে আই এম নট গোনা আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? মেলদের ক্ষেত্রেও বলতেছে ভাই তোরা মায়াগো মতো করছ কিসের জন্য, আর মেয়েরা তুমি এরকম কিসের জন্য করতেছো, বি ইজি টু ডিল উইথ। এটা সব জায়গায় ভাই, আমি এই জিনিসটা বিশ্বাস করি। সবসময় আবার ইজি হওয়া যাবে না। নিজের বাউন্ডারিজ নষ্ট করে যদি কেউ ইজি হতে যায়, এটার জন্যই বানাইতেছি যে নিজের বাউন্ডারিজ নষ্ট করে ইজি হইস না, ইজি হ, যাতে তোরা কথাগুলো মানে সিম্পলভাবে বুঝালে যদি তুই বুঝে যাস না। কোনো দরকার নাই জিনিসটা যে এক্সেসিভ কঠিন বানায় ফেলা কাউরে।
তুমি যে মানুষটার সাথে অলরেডি সম্পর্কে আছো ওর সামনে তোমার হার্ড টু গেট প্লে করার কি দরকার আছে? পছন্দ তো করছো এর লেগে নাকি যে লাগে থাকবা তুমি? তো যদি পছন্দ হয়েই থাকে দেন এত এত লুকালুকি কিসের জন্য? বি রিয়েলিস্টিক অ্যান্ড নিজের যে ইস্যুসগুলো আছে সেগুলো জাস্ট ক্লিয়ার করে বলো যে দেখো এই জিনিসটা আমার পছন্দ, এই জিনিসটা আমার পছন্দ না, আদারওয়াইজ ইট ওন্ট মেক এনি সেন্স অ্যাট অল ইন দ্য রিলেশনশিপ। ইউ ক্যানট হোল্ড দিস রিলেশনশিপ টুগেদার বিকজ 2-3 বছর পরে দেখা যাবে যে একজন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, আরেকজনের ভিতরে ভিতরে ডেড। ঠিক আছে, সো কি হলো, কিছুই টিকলো না, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একজনে এখন 14 জায়গায় ঘুরে বেড়াইতেছে, আরেকজনে চুপচাপ বসে আছে যে কারোর সাথে যেতে পারবো না, ভয় লাগে। সি, তো না, উই আর নট ডুইং দিস। সো আরেকটা মজার জিনিস হচ্ছে কি, যখন তুমি তোমার রিলেশনশিপের মধ্যে বা ইন জেনারেল তোমার লাইফের মধ্যে বাউন্ডারিজ পুট করা শুরু করবা, ধরো কেউ বাউন্ডারিগুলো ক্রস করতেছে, মুখের উপরে বলে দিল দেখো দিস ইজ নট সামথিং আই এম গোনা টলারেট ম্যান, উই এন্ট ডুইং দ্যাট বুলশিট ম্যান, উই এন্ট ডুইং দ্যাট শিট বয়, স্টপ ব্রেক মাই বাউন্ডারিজ ম্যান, এরকম কিছু একটা বলে দিলা তুমি, হ্যাঁ কিছু একটা বললা, দেখবা যে কি জানি হইলো, ফ্রেন্ড লিস্টের মধ্যে 100 জন থাকলে টপ করে দিয়ে 50 জন হয়ে গেছে। ড্যাম, কি জানি হইলো 50 জন হয়ে গেছে। আবার যখন 50 জন থাকবে, 50 জনের মধ্যে বাকি কয়েকজনের আরো কিছু বাউন্ডারিজ দিবা যেগুলো তুমি নিজেকে রেসপেক্ট করার জন্য দিতেছো, ও তপ করে 25 হয়ে গেছে। শেষে গিয়ে দেখবা 1-2 জনই রয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে মজার জিনিস যে যখন তুমি বাউন্ডারিজ ক্রিয়েট করা শুরু করবা, ইট ইজ ন্যাচারালি গানা ফিল্টার আউট পিপল যারা তোমার লাইফে বিলংই করে নাই কখনো। ফানি রাইট? কারণ হচ্ছে কি, যখন তুমি নিজের বাউন্ডারিজগুলো সবার সামনে বলা শুরু করবা যে দিস ইজ সামথিং আই লাইক, দিস ইজ সামথিং দ্যাট আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক হিম, এরকম কিছু যদি তুমি বলে দাও, ওরা আলটিমেটলি অ্যাক্ট করা শুরু করবে যে ডায়ম, ওরা তখন ইউজ করা যেতেছে না, থা যেত না এটাকে এই এমনি করে গেল সুন্দর মতো। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে বাউন্ডারিজ কিপ ইউ সেফ অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্টার আউট দ্য পিপল হু নেভার বিলংড ইন ইউর লাইফ। আরেকবার বলতেছি, শুন, বাউন্ডারিজ ফিল্টার আউট পিপল যারা তোমার লাইফে কখনো বিলংই করে নাই। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি স্যাড যে ওরা চলে গেছে, এখন আমি কি করবো, কেমনে কি। অ্যান্ড ইয়াস, কেউ যদি নোটিস করে থাকে চাঁদ মামা এসে যে টিপ দিয়ে গেছে আমার এই জায়গায়, সো আমি এখন টিপ পরে বসে আছি, এই আর কি, ইটস নর্মাল। আবারও বলতেছি, এই জিনিসটা মাথায় রাখবো অলওয়েজ। আর আরেকটা জিনিস, যদি টিপ দেওয়ার কথা বলছি, দেখো পিম্পল জিনিসটা খুবই নর্মাল। হ্যাঁ, একটা বয়সের মধ্যে একনি অনেক কিছু হবে, অনেক ধরনের ইস্যুই হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এটা তোমার হিউম্যান এক্সপিরিয়েন্সের একটা পার্ট। একটা একনি হয়েছে তো কি হয়েছে, আমার ভ্যালু কমে গেছে নাকি আগের থেকে? রাস্তার মধ্যে হাঁটলে স্টিল মাইন্ডসের মধ্যে দেখবো আমার। সো তোমার এত ইনসিকিউর ফিল করার কোনো দরকার নেই। যাদের একনি আছে বলতেছি, আমাদের ছেলেদের অনেকেরই আছে, আই গেট ইট, ইটস ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট শিট। আর এখন হচ্ছে কি তোমার শেষের পার্টগুলোতে আসতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে কি, তুমি তোমার বাউন্ডারিজগুলো যখন আস্তে আস্তে করে হোল্ড করা শুরু করবা, ইট ডাজ নট গিভ ইউ দ্য রাইট টু ট্রিট এনি ওয়ান লাইক শিট। মানুষ বাউন্ডারিজ হোল্ড করতেই পারে, কোনো কিছু ভালো না লাগলে বলতেই পারো যে আমার কাছে ভালো লাগতেছে না, আই ডোন্ট ওয়ান্ট ডু দিস, এই জিনিসটা করো না। বাট তোমারে কেউ এই অথরিটি দেয় নাই যে তুমি বাউন্ডারিজের নাম করে মানুষজনদেরকে ছোট করতে পারবা। এই জিনিস যদি তুই করছোস ভাই, তোর মানুষ হিসাবেই গণ্য করা যাবে না। কারণ কিসের জন্য, কে তোমার এই রাইটটা দিছে? মেজাজ খারাপ হয়ে গেছে কোনো মানুষের উপর, সে বাউন্ডারি ব্রেক করছে, আমার এক্সপিরিয়েন্সই বলে একটা। সো দেয়ার ওয়াজ দিস পার্সন যার সাথে আমার কথাবার্তা হইতো, হি ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড, ঠিক আছে। সো ওয়েন a bad experience happened in my life, আমি বলছিলাম যে ভাই আমার ওই ব্যাপারে বা ওই টপিকের ব্যাপারে কোনো রকম আপডেটস দিস না, আমি আপডেটগুলো নিতে চাই না, আই ডোন্ট লাইক দ্য আপডেটস। আর যারা আমাকে আপডেটগুলো দিচ্ছে এই জিনিসগুলো নিয়ে, ওদের সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই, লাইক লাভ ইউ ম্যান। সো এই হচ্ছে অবস্থা। তো গেটিং ব্যাক টু দ্য টপিক, যখন দেখলাম যে আমি ওকে না করার পরেও হি কামস লাইক অ্যাট টু in the morning, 2 in the morning, this broke ass boy comes and he says, brother, I have info. So he goes like, brother, I have info. I'm like, I know what you're gonna talk about, but I'm not interested. Please get away from my DMs. I'm not interested in speaking about any of that matter that I told you specifically that you should not talk to me about. So he never realized that fact. So he went on like, okay, I'm sorry, I won't do this. আমি কিন্তু বলছিও directly বইলেও দিছি যে please respect my boundaries, even verbally said into the texts, right? And now he says যে ঠিক আছে, I'm not gonna do that. শেষ হইলো, আবার বলে spoiler alert, it's about that. I'm like, nah bro, this boy has done enough. So what I did was just state out loud, just please stop crossing my boundaries. I'm done with this conversation. In fact, I'm done with you. And then I unfriended that guy, right? And আগেও হয়তো আমি বলছি জিনিসটা, this guy went on around, kept on saying that I blocked him or whatever, but I never blocked him. He's still around. He's just not in my friend list anymore. And আমার friend list থেকে একবার যদি কেউ বাইরে হয়ে যায়, they're never getting inside,
I promise you, never getting inside. Because আমি আমার ফ্রেন্ড লিস্টটা হচ্ছে কি একটা বাসার মতো ক্রিয়েট করি, মানে একটা বাসার মতোই থাকতে চাইতেছি আমি জায়গাটার মধ্যে, যে পিপল হু আই এম কমফোর্টেবল উইথ আর গানা সি হোয়াট আই এম আপ টু। যাদের প্রতি আমি কমফোর্টেবল না, ইউ ক্যান সি ফ্রম দ্য ফার, লাইক তুই দূরের থেকে দেখতে পারস, পাবলিক করা আছে, কোনো সমস্যা নেই, ভিতরে ঢুকার সাহস তোর নাই, আই এম নেভার গানা টেক ইউ ইন। বেয়াদব মানুষ ভাই, এটা তো বাসায় বেয়াদবি করলে চলে না তো। উই আর আ ফ্যামিলি টুগেদার, উই আর গোনা হ্যাভ সাম ফান, উই আর গোনা ডু a whole lot of bullshit, but what we are not gonna do is disrespect each other in the basis of something that happened in the past. Get it? So এই জিনিসটা আমরা করতেছি না, এর জন্যই বাদ দিয়ে দিয়েছি জিনিসটা। So now what do we learn? What do we learn from this little bullshit of an experience? We learn যে তুমি মিন হইতে পারবা না কখনো, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে নিজের বাউন্ডারিজ হোল্ড করার জন্য কিছু সময় ফার্মলি বলা লাগে। ফার্ম হওয়ার মিন হওয়া দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফার্মলি বলা মানে তুমি ডিরেক্টলি বলতেছো দেখ আই ডোন্ট লাইক দিস, ডোন্ট ডু দিস, এটা একটা আছে। আরেকটা হচ্ছে গিয়ে আই ডোন্ট লাইক দিস করে 14টা গালি মারছস, হইলো না তো। তো এটাতে খেয়াল রাখতে হবে অলওয়েজ। ওকে, সো লাস্টলি সবচেয়ে ডিপেস্ট কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, লিসেন আপ, যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে one thing that I've always wondered, why do most of the people that I come across say this one thing, যে আমার ভাই মায়া পাইতেছি না ভাই, বা কোনো মেয়ে বলতেছে কোনো বয়ফ্রেন্ড নাই ভাই, কি করবো ভাই চলতে থাকে হেগো। হ্যাঁ, have you ever thought about something called having a little bit of boundaries? I mean, এটা নিয়ে এতক্ষণ ধরে পেঁচাল পারতেছি আমি, so you should understand যে তোমার যে বাউন্ডারিজগুলো তুমি মানুষজনদের জন্য বেন্ড করতেছো, the boundaries that you're bending for other people are costing you the love that you've been crying for. Have you ever thought about that? I mean, I've been thinking about that, and now I realize that yeah, it was the truth all along. The boundaries that you're willing to sacrifice for other people who's not willing to do the same for you, you are costing your future love that you could have gotten right now if you hadn't sacrificed the love that you have in your heart for this other person. আরো সিম্পলিফাই করে কইতেছি, তোরা নাও বুঝতারস, সোজা কথা কইলে বুঝে না। যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে তুমি তোমার বাউন্ডারিগুলো এখন যে মানুষের জন্য স্যাক্রিফাইস করে আসতেছো, সেই মানুষটা যদি তোমার জন্য সেম কাজ করতে না পারে, বা তোমার জন্য যদি মিডল গ্রাউন্ডে আসতে না পারে, তাহলে তুমি ফিউচারের যে কোয়ালিটিফুল লাভের জন্য তুমি কান্নাকাটি করতেছো, বা যেই যে রিলেশনশিপের মধ্যে ফুলফিলমেন্ট পাই না, খারাপ লাগে কিসের জন্য, এই জিনিসটা যে তুমি ফিল করতে থাকো, তুমি তোমার ফিউচারে একটা কোয়ালিটিফুল লাভকে এখন স্যাক্রিফাইস করতেছো। এই যে আজের এটা লাগে থাইকা, হ্যাঁ, বস্তির সাথে থাইকা তুই একটা বড় লোকের সাথে, একটা বড় লোক কিন্তু আমি টাকার কথা বলতেছি না, ম্যাটেরিয়াল জিনিসপত্র বলশেট বাদ, ম্যাটেরিয়াল কথা বলতেছি না, বলতেছি তোমার মেন্টাল ফর্টিটিউডের কথাবার্তা। সো মেন্টালি যে রিচ মানুষ, মেন্টালি যে অ্যাকচুয়ালি ম্যাচিওর, যে বুঝে, যে নিজের ট্রমা খেলে এসে তোমার কাছে বেঁচতে থাকে না, যে ভাই এইসে ওইসে ভাই অ্যাবেন্ডেন্ট হয়েছে কি হয়েছে, অ্যাবেন্ডেন্ট হয়েছিস তো কি হয়েছে, অ্যাবেন্ডেন্ট আমরা সবাই হইতে পারি, আমরা সবাই হয়েছি কোনো না কোনোভাবে অ্যাবেন্ডেন্ট। তো সময় আছে তুই এ করার। মানুষের উপরে পিটি খাইতে খাইতে যদি পিটিটা তোমরা বলে দাও যে হ্যাঁ ওই পিটি করতেছে মানে আমার ভালোবাসে, ব্রো, দিস ইজ দ্য মোস্ট টুইস্টেড ভার্জন অফ লাভ দ্যাট ইউ ক্যান থিঙ্ক অফ। ইনফ্যাক্ট আই এম গোনা মেক এ ভিডিও ইন দ্য ফিউচার, ইটস গোনা বি এ সিরিজ, ইটস গোনা বি 3-part series. I'm going to be talking about love and lust, and then I'm going to be comparing the two, যে আমাদের বর্তমান জেনারেশনের মধ্যে মানুষ কোনটারে লাভ করে লাস্টের উপরে যাইতেছে, আর কোনটারে তুমি লাভ বলতেই চাইতেছো না, লাস্টে আটকে আসো। I want to talk about that, but remember one thing, যে তুমি নিজের যে যত বাউন্ডারিজগুলো স্যাক্রিফাইস করতেছো, বলছো যে তুমি এই কাজ কখনোই করবে না, বাট এই কাজ তুমি করতেছো বিকজ ইউ ওয়ান্না গেট দ্য লাভ ফ্রম সামবডি এলস, ইউ আর স্যাক্রিফাইসিং ইউর ফিউচার ওয়াইফ। নট অনলি দ্যাট, ইউ আর স্যাক্রিফাইসিং ইউর সেলফ। যে জিনিসটা তুমি ওরা গিফট দিতে পারতা, বাট ইউ আর জাস্ট গিভিং ইট টু সামওয়ান এলস হু ডাজন্ট ইভেন ডিজার্ভ ইট। Moment of silence, because I just roasted your ass, and you have to understand যে আমি যে রোস্ট করতেছি, আমি নিজে রোস্টেড হবে, হ্যাঁ, এই যে কালা হয়ে গেছি গা রোস্ট হইতে হইতে, ঠিক আছে, মানে শৈলী পুরা ছাড়খার হয়ে গেছে গা, তারপরে এসা বলতেছি এই জিনিসগুলো, আমি উপরের থেকে চিপাকান চিত্তে বাইর করতেছি না সব কথাবার্তাগুলো, আমি আমার লাইফের থেকে বলতেছি এগুলো। প্লিজ স্টপ স্যাক্রিফাইসিং ইউর সেলফ, your future self is gonna thank you, as well as your wife or your husband, whoever you are. So yeah, that's about it. আজকে কিছু জিনিসপত্র র্যান্ট করার কথা ছিল আমার, সো আসছি বলে ফেললাম। তো yeah, that's about it. Take care of yourselves. পরীক্ষা মাঝখানে যদি আবার আসা পসিবল, I'm gonna come back, but yeah, take care.